أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على রাসূলিল কারীম। আল্লাহ তাআলার শুকর গুজারি করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মুবারকে রোজা রাখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এরপরে শত কোটি দরুদ ও সালাম বিশ্বমানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে রোজা থাকলে যেমন মানসিক শারীরিক আত্মিক উন্নতি সাধন ঘটে, তেমনি রোজার একটি বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে, যেখানে শারীরিক অনেক গুণাগুণ রোজার মধ্যে পাওয়া যায়। সব কিছুই হলো বিজ্ঞান ভিত্তিক। সুতরাং রমাদান মোবারক কোরআন এবং সুন্নাহর আলোকে শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সুস্থতা বহন করে। কোরআন ও সুন্নাহ মূলত প্রতিটি বিধান মানবতার জন্য কল্যাণকর। শারীরিক আত্মিক ইহলৌকিক পারলৌকিক যাবতীয় কল্যাণ এবং চির শান্তির মূলোচ্চ হল কোরআন এবং সুন্নাহ। সকল সক্ষম ইমানদার উপর আল্লাহ তাআলা রমাদান মুবারক ফরজ করেছেন। সুতরাং ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো রমাদান মুবারক রোজা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিছক বান্দাদের আসলে কষ্ট দেওয়ার জন্য তিনি রোজা ফরজ করেন নাই। তিনি সম্পর্কে কোরআনে ঘোষণা করেছেন, তোমরা যদি রোজা রাখো তবে তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। তোমরা যদি এটা উপলব্ধি করতে পারো। সূরা বাকারা 184 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন। এখানে কল্যাণ বলতে মূলত সর্ববিষয়ে মঙ্গল এবং সফলতার কথাই কোরআনে বোঝানো হয়েছে। ইসলামের আলোচনা আসলে মূলত সুবিস্তৃত, বিজ্ঞানসম্মত জ্ঞানের সকল ক্ষেত্রে এর বিচরণ ঘটেছে। আলহামদুলিল্লাহ। এমনকি পবিত্র কোরআনুল কারিমকে সামনে রেখে বিজ্ঞানীরা বিভিন্ন সময় আবিষ্কার করেছেন এবং আমাদেরকে দিয়েছেন জ্ঞান বিজ্ঞানের নানান তত্ত্ব। সুতরাং সারা বিশ্বের বিস্ময় হল কোরআন, যেখানে বিজ্ঞানে পরিপূর্ণ। ইসলামের এই 5টি স্তম্ভের যে রমাদান মুবারক অন্যতম। মস্কো ইউনিভার্সিটির একদল ডাক্তার, বিশেষ করে ডাক্তার যিনি হেড অফ ডিপার্টমেন্ট মস্কো ইউনিভার্সিটির মেডিকেল ইউনিভার্সিটির, সে ডাক্তার PF লাস্কি বলেন, রোজা থাকলে মানুষের কালো জ্বর এবং পুরাতন রোগগুলো আপনা আপনি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। জার্মান ডাক্তার ফ্রেডারিক হ্যানিম্যান বলেন, যিনি হোমিওপ্যাথিক শাস্ত্রের যিনি জনক, তিনি বলেন রোজার মাধ্যমে আলসার, কালসার এ ধরনের মৃগী রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তিনি আরও জানান, মানুষ যদি পরপর 2 দিন রোজা রাখে তাহলে দেহের হরমোন বৃদ্ধি প্রায় 5 গুণ বেড়ে যায় এবং মস্তিষ্কে নতুন কোষ সৃষ্টি হয়। ফলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মস্তিষ্কের কর্ম দক্ষতা বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমাদান মুবারকের মধ্যে
কত গুণাগুণ দিলেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই মাস আমাদেরকে দিয়েছেন। এটা হলো কল্যাণের মাস, সংযমের মাস, এটা হলো ত্যাগের মাস, এটা হলো ধৈর্যের মাস। পূর্ণ এক মাস রোজা রাখার ফলে জিহ্বা এবং লালা গ্রন্থি বিশ্রাম পায়। অর্থাৎ জার্মান ডাক্তার ফ্রেডেরিক হ্যানিম্যান আরও জানান, মুসলমান যখন একটি মাস রোজা ব্রত অবস্থায় থাকে তখন তাদের জিহ্বা এবং লালা গ্রন্থিগুলো বিশ্রাম পায়, এবং যার ফলে এগুলো তাদের নেক্সট মান্থে যে মাস রোজা থাকবে পরবর্তী তাদের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং তাদেরকে ক্যান্সারের ঝুঁকি কমায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং রোজার মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত, কত আমাদের জন্য কত উপকার দিলেন। সুবহানাল্লাহ। লিভার এবং প্লিহা বড় হয়ে গেছে কোনো মানুষের, যদি সে মানুষ, ডাক্তার হ্যানিম্যান আরও জানান, সেই মানুষটি যদি রোজা থাকে তাহলে আপনি তার সেই বর্ধিত লিভার বা প্লিহা আপনি কমে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডাক্তার মার্টবি ম্যাকসন বলেন, সুস্থতার অনুভূতি, আমেরিকার বিজ্ঞানী ডাক্তার মার্টবি ম্যাকসন বলেন, সুস্থতার অনুভূতি থাকা এবং চিরস্থায়ী শরীরকে সুস্থ রাখতে এবং পরিপাক তন্ত্রকে সচল রাখতে এই রমাদান অনেক ভূমিকা পালন করে থাকেন। আমেরিকার বিজ্ঞানী ডিএলডিউ বলেন যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মানুষের পরিপাকতন্ত্র সুস্থ হয়, পুরাতন মানুষের রক্তে থাকা শ্বেতকণিকা সচল হয়, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং ডক্টর মার্টবি ম্যাকসন, যিনি আমেরিকার বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, তিনি বলেন মানুষের 1 থেকে 3 লিটার রক্ত কিডনির মাধ্যমে সঞ্চিত হয়, আর এই রোজার মাধ্যমে কিডনির এই কার্যকরতা আরও বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা রমাদান মোবারকে রোজার মাধ্যমে আমাদের শরীরের কত উপকারিতা রয়েছে তা চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। প্রায় 30 বছর ধরে কিন্তু এই রমাদান মোবারক নিয়ে গবেষণা করা হয়েছে এবং সেখানে দেখিয়েছেন ডাক্তারেরা, চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আমাদের দেহে গঠিত। এক একটি কোষ যেন কারখানার মতো। তাই তো জাপানের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি তার গবেষণা মেকানিজম আন্ডারলাইনিং অটোফেজি সেখানে তিনি উল্লেখ করেছেন কোষ কীভাবে নিজের আবর্জনা পুনঃপ্রক্রিয়াজাত করে সুস্থ সজীব থাকে সেই বিষয়ে তিনি সেখানে তুলে ধরেছেন। এবং কোষের প্রক্রিয়ার নাম হলো অটোফেজি। এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে হলে মানুষকে কমপক্ষে, তিনি তার বইতে উল্লেখ করেন যে 12 ঘন্টা ফাস্টিং পালন করতে হবে। বিখ্যাত মনোবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী চিকিৎসা বিজ্ঞানী জাপানের 2016 সালে তিনি গবেষণা করে দেখিয়েছেন মানুষের দেহে যে সবল কোষগুলো রয়েছে, রোজা থাকার ফলে সেই সবল কোষগুলো দুর্বল কোষগুলোকে খাওয়ার চেষ্টা করে এবং খেয়ে ফেলে, যার ফলে জীবাণুযুক্ত কোষগুলো ধ্বংস হয়ে যায়। সবল কোষগুলো তখন সেই দুর্বল জীবাণুমুক্ত কোষগুলো খেয়ে ফেলে, যার ফলে মানুষের শরীরটা অনেক গুণে সুস্থ হয়ে ওঠে। এবং তিনি বলেন এই প্রক্রিয়াটা মানুষ যখন কমপক্ষে 12 ঘন্টা উপবাস থাকবে তাদের ভাষায় বা ফাস্টিং করবে। 2016 সালে নোবেল জয়ী চিকিৎসা বিজ্ঞানী জাপানের ডাক্তার ইয়োশিনোরি ওসুমি তার গবেষণা মেকানিজম আন্ডারলাইনিং অটোফেজিতে কিন্তু এটা দেখিয়েছেন যে সবল কোষগুলো যখন দুর্বল কোষগুলো খেয়ে ফেলে এবং 12 ঘন্টার মধ্যে এটা সম্পূর্ণ হয় তখন মানুষ সুস্থ হয়ে ওঠে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং
যেমন আত্মিক পারলৌকিক মুক্তি রয়েছে রমাদান মাসের মাধ্যমে, তেমনি শারীরিক অনেক উপকারিতা রয়েছে, যা 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন। আজকের যুগের বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা সেটা উদ্ভাবন করে দেখিয়েছেন। এক কথায় বিজ্ঞান যত উৎকর্ষ হবে, যত উন্নয়ন ঘটবে, উন্নতি ঘটবে, ততই ইসলামকে বোঝা ততই সহজ হবে এবং মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। 2020 সালে গবেষণা করে দেখা গেছে যে আমেরিকার বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড নারায়ণ বলেন যে 2020 সালে তিনি বলেন, মনস্তাত্ত্বিক এবং মস্তিষ্ক রোগ নির্মূল করে দেয় এই মানবদেহের জমে থাকা যত রোগ থাকে রমাদান মুবারকের মুসলমানরা ধ্বংস করে দেয়। এবং প্রায় তেলে ভাজা খাবার খেয়ে মানুষ যখন অন্যান্য মাসগুলো যেগুলো মেদগুলো জমে রাখে, এই একটি মাস সেগুলো ধ্বংস করে দেয়। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড নারায়ণ এই কথাই জানিয়েছেন। এবং তিনি বলেন যে রোজাদার তার দৈহিক খিঁচুনি এবং মানসিক অস্থিরতা থেকে যদি রোজা থাকে তাহলে তখন সে এটা থেকে তিনি রোজা থাকলে উপবাস থাকলে তাদের ভাষায় রোজা সেটা রক্ষা করবেন। ডক্টর ক্লিপ তার পেপটিক আলসার নামক গবেষণামূলক গ্রন্থে লিখেছেন, ভারত, জাপান এবং ইংল্যান্ড সহ বিভিন্ন এলাকার তুলনায় মুসলিম অধ্যুষিত এলাকায় এই পেপটিক আলসার রোগের প্রকোপ অনেক অনেক কম, কেননা তারা সিয়াম পালন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডক্টর ক্লিপ তার গবেষণা করে দেখিয়েছেন যে অন্যান্য মুশরিক কান্ট্রি, খ্রিস্টান, নাসারা যারা রোজা থাকে না, অথচ মুসলিম অধ্যুষিত কান্ট্রিতে যারা রোজা থাকে তাদের এই কালচার অনেক 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 কম। তিনি বলেন, সিয়াম কোনো রোগ সৃষ্টি করতে দেয় না, কোনো রোগী সৃষ্টি করে না। জার্মানির এক স্বাস্থ্য ক্লিনিকের গেটে তাই তো লেখা রয়েছে, রোজা রাখে স্বাস্থ্যবান হবে, যারা রোজা থাকবে তারাই স্বাস্থ্যবান হয়ে যাবে। জার্মানিতে যারা গিয়েছেন তাদের বড় বড় ক্লিনিকের গেটে লেখা রয়েছে, রোজা রাখো, স্বাস্থ্যবান হয়, বি ফাস্টেনিং অ্যান্ড বি হেলদি। কত সুন্দর। এবং এর নিচেও লেখা রয়েছে, জার্মানি অন্যান্য খ্রিস্টান চিকিৎসকরা রোজার উপকারিতার বিষয়ে অনেক কথা লিখেছেন। এবং এই যে মোহাম্মদ বিন আবদুল্লাহ একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, তার সেই বইগুলো জার্মানিতে অনেক প্রকাশ পেয়েছে, কারণ তার বইগুলো ছিল রোজা সম্পর্কিত। ডক্টর জুয়েলস এমডি বলেছেন, যখনই একবেলা খাওয়া বন্ধ থাকবে তখনই দেহ সেই মুহূর্তটিকে রোগমুক্তির সাধনায় নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। তিনি বলেন, যখন মানুষ একবেলা খাবার থেকে তার পরিপাক তন্ত্রকে বিরত রাখে, একবেলা খায় না, তখন একবেলা না খেলে, অথচ রমাদান মোবারকে সারাদিনই রোজা রাখতে হয়, উপবাস থাকতে হয়। ডক্টর জুয়েলস এমডি তাই বলেন, যখনই মানুষেরা রোজা থাকবে তখনই সেই মুহূর্তটিকে রোগ মুক্তির সাধনায় তখন সেই দেহটি নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। প্রখ্যাত চিকিৎসক ডক্টর জন ফরম্যান, ফাস্টিং অ্যান্ড ইটিং ফর হেলথি, প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডক্টর ফরম্যান ফাস্টিং অ্যান্ড ইটিং ফর হেলথি প্রবন্ধে সুস্বাস্থ্য রক্ষায় উপবাস ও খাবার গ্রহণের তুলনামূলক চিত্র তিনি উল্লেখ করেছেন। এবং তিনি সেখানে সে চিত্রগুলো উল্লেখ করেছেন, যারা রোজা থাকবে তাদের শরীর রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। প্রফেসর বিএন নিকেটন দীর্ঘায়ু লাভের এক গবেষণা রিপোর্টে 3টি কাজের কথা বলেছেন। প্রফেসর বিএন নিকেটন, যিনি আমেরিকান বিখ্যাত মেডিকেল সায়েন্টিস্ট বিজ্ঞানী, তিনি বলেন যে 3টি বিষয়ে গুরুত্ব বহন করবে যদি মানুষ রমাদান মোবারকে রোজা রাখেন। এক, রিপোর্টে 3টি কাজের কথা বলেছেন যেখানে শরীর স্বাস্থ্য ভালো থাকবেন। 3টি কাজটা কি? 1 নম্বর হলো পরিশ্রম করা, নিয়মিত ব্যায়াম করা এবং প্রতি মাসে কমপক্ষে 1 দিন বা 2 দিন রোজা রাখার কথা বলেছেন। তাহলে যদি সারা মাস আমরা রোজা থাকি তাহলে শরীরে কত আপনার উপকার হবে, কত রোগমুক্তির থেকে আমরা রক্ষা পাব। ডক্টর
এম ক্লাইভ বলেন, রোজা রাখলে শ্লেষ্মা এবং কফজনিত রোগ দূরীভূত হয়। এরকম অনেক বৈজ্ঞানিক যুক্তি রয়েছে যা রমাদান মোবারকে যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীর স্বাস্থ্য ভালো করে দেবেন। ডক্টর ফ্রাঙ্ক কলিন বলেছেন, যিনি আরেকজন বিখ্যাত বিজ্ঞানী আমেরিকার, তিনি বলেন দেহের রোজা অত্যন্ত হিতকর টনিক। রোজাদারের অনেক রোগ মুক্ত থেকে এই টনিক কাজ করে। ভারতের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নিধন চন্দ্র রায় বলেন, রোজাকে সুন্দর একটি পবিত্র ঔষধ বললে ভুল হবে না। যদিও তারা রমাদান মোবারকের রোজা রাখেন না, তারপরেও তিনি রমাদান মোবারক নিয়ে চমৎকার কথা বলেছেন। তিনি বলেন যে রোজাকে সুন্দর একটি পবিত্র ঔষধ হিসেবে ব্যাখ্যা করা যায়। ভারতের নেহেরু গান্ধী গোটা জীবনে রোজার অভ্যস্ত ছিলেন। এটা আমরা যারা গবেষণা করি তারা জানতে পারি, নেহেরু গান্ধী কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে রোজা করে কাটিয়েছেন। এবং তিনি বলেন, তোমরা যদি আত্মসংযম বৃদ্ধি করতে চাও, মানবতা পবিত্র করতে চাও, তাহলে তোমরা মুসলমানদের মতো রোজা রেখো। সুবহানাল্লাহ। অনেক বিধর্মীরাও কিন্তু রমাদান মোবারকের উপকারিতা বলেছেন। ভারতে নেহেরু গান্ধীও কিন্তু এই কথা তিনি উল্লেখ করেছেন। গোটা জীবনে প্রায় তিনি রোজা রাখতেন। আমাদের দেশের জাতীয় অধ্যাপক ডাক্তার স্বনামধন্য অধ্যাপক চিকিৎসক ডাক্তার নুরুল ইসলাম বলেছেন, রোজা মানুষের দেহে কোনো ক্ষতি করে না, বরং মানুষের দেহে অনেক অনেক উপকার সাধন করেন। সুতরাং আসুন রমাদান মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, তোমরা যদি বোঝো, তোমরা যদি জানো, তোমরা যদি বোঝার চেষ্টা করো, কারণ এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে। তোমরা যদি রোজা রাখো তবে তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, তোমরা যদি সেটা উপলব্ধি করতে পারো। সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেছেন। সুতরাং আসুন আমরা রমাদান মোবারকে রমাদান পালন করি এবং আমাদের একাধারে যেমন আত্মিক, মানসিক এবং পারলৌকিক মুক্তি কামনা করি, ঠিক তেমনি আমাদের শারীরিক, মানসিক দুশ্চিন্তা এবং উপকারিতা আমরা পেয়ে ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মোবারকের এই রোজা পালন করে আমাদেরকে লৌকিক মুক্তি লাভ করার সুযোগ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রমাদান মোবারক রেখে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন, এই কামনাই করে আল্লাহ তাআলার রেজামন্দি আমরা অর্জন করতে পারি রমাদান মোবারকে, সেই কামনাই করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।